পাকিস্তান আর ভারত লড়াই হবে, কে জেতে? অবশ্য আমি জিতে যাই সব জায়গায়, শালা তো হেরে যায়। চলো ওটা দেখি, চলো। এ আবার কথা বলে, চশমা খুলে নেবো বলো। চলো, এখানে বলতে বলতে গন্ধি ভাসকে দেওয়া যাবে তোর। চলো, সত্যি সত্যি মান সম্মান গুলো এইভাবে শেষ করতে হবে। তুই একবার বল তো, আমি জীবনে বিয়ে করবো না, আর বলবো না কোনোদিন। এখন কেউ বিয়ে করে? সুন্দর গোপ রাখি চলবে। তা আমি রাখি না, আল্লাহ দিলে আমার দোষ। চলো পরিবেশন করছি। শোনো, আমি একটা দোয়া করে দিচ্ছি। শোনো, তোমার যে ওই দাড়ি, এবার একটা কথা বলি, তুমি যে এতক্ষণ গোপ গোপ করছো, তোমার যে এই দাড়ি, এখান থেকে একটা দাড়ি নি কেন বলে দিনি? ওটা আল্লাহ দেয়নি। তুমি যতই সার মাটি যা দাও জীবনে উঠবে না। আমার দরকার নেই, বিলেট করে দিয়েছি গেল। কি অবস্থা! চলো এখন শুরু করবো। আচ্ছা, এটা রিকোয়েস্টে কালাম। এটা একটু পেশা কর্ডলেস থেকে। কি রে হরুন করতে রে? বিটা তুলবেন, বি। হ্যালো জি, হ্যালো জি, ঠিক আছে। চলো, বাপ বড় না মা বড়? চলো, আপনারা একটুখানি ধৈর্য ধরে বসেন। আর এই ঠান্ডায় না ব্যথা খেয়ে যারা যুবক অনেক কটা বাইরে ঝাঁক মতো দাঁড়িয়ে আছে, একটু ভেতরের দিকে এসো। শেষ প্রান্ত তোমরা থাকো। হ্যাঁ, একটু এদিকে এসো, তবে তো তকবির দেবো। বেলাটা দূরে আর কাছে হাওয়া দিলে যাবে হাওয়া। হ্যাঁ, একটুখানি ধারের দিকে এসো দেখি। কথাগুলো কোথায় শেখো? চলো পরিবেশন করছি এখন। বাপ বড় না মা বড়? মোস্তাকিম, তাহলে শুরু হয়ে যাক। ভারত পাকিস্তান। সে তো বুঝতে আমি বলো ভারত, তুমি পাকিস্তান। না না, বাংলাদেশ হাসিনা। এই হ্যাঁ, সে হাসিনা কথা বলা হয়নি তো। হ্যাঁ, তো মনে করে দাও। হ্যাঁ, খালা হাসিনা আপা দেশ ছেড়ে ব্যাগ ট্যাগ নে পালা মুদি খালাতে ভাই। হ্যাঁ, হাসিনার খালাতো ভাই মুদি। শুধু নে গল্প করছি। চলো সেই গজল আমি একটুক্ষণ পরে পরিবেশন আচ্ছা করবো। শোনো, ওরা গল্প করতেছে তুমি জানো? হ্যাঁ, ওরা গল্প করছে তুমি জানো? মুদির জন্য তো ওর ইন্ডিয়া জেলটা, ভারতের জেলটা হয়নি। আমি পালি একদম ওরে জবাই করতে তুমি। ওরা হয়তো সামনাসামনি বসেছে, মধুর ভাই আবার গল্প করা শুরু করতেছে। না না, এইরাম এরাম মোলাকাত করতে লেন করে। হ্যাঁ? ওরা চোখ ক্যামেরায় ভিডিও মানে হ্যাঁ হ্যাঁ, তুমি তো হাসিনা চেনো না, ওরে পালি আমি একদম জ্যান্ত জবাই করতাম। না না, ওর চাষতে বুনটুন হয় বোধ হয়। আবার চাষতে ফোন করতেছে। চলো তাহলে মোস্তাকিম, চলো এখন কমিটির দাবি। আব্বা বড় না মা বড় বলো? এদিকে সব কমিটি ভাই। হ্যাঁ, কমিটি ভাই তো কোনো চেয়ার দাও, একটু বসে পড়ো। মোস্তাকিম চলো, কথা কম কাজ বেশি, তাড়াতাড়ি বলো। দুনিয়ার জমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপকেও দিয়েছেন মাকেও দিয়েছেন, বলো সেই আব্বা বড় না আম্মা বড়? মা বড়, মায়ের সম্মান বেশি। বাপের দাম নেই? হ্যাঁ, যে বাপ তোমার খাবার পড়াতে মানুষ করে বাপকে উড়িয়ে গেল নাকি? ওদিক সর যাও, বাড়িকে মা জিজ্ঞেস করবি। ওদিক সরে গে বলো, হ্যাঁ, ওদিক সরে গে তোর বলো। বাপ না থাকলে তোর মা আসতো? মারবো বলো। ওরা দিন কনে পেঁপা করে কিনতো। সর যাও। হ্যাঁ, এইবার বলো কি হয়েছে, বলো কি হ্যাজ তোমার, বলো দিন। যদি তোমার আব্বাজি, হ্যাঁ, তোমার আব্বাজি তোমার মারা যদি না আসতো, তুই মোস্তাকিম কোনতে আসতিস? এটা কোনো প্রশ্ন হলো? কেন হবে না? তুমি এক্ষুনি বলো সম্মানের কথা। হ্যাঁ, চলো বলো। তুমি যাই বলো হ্যাঁ, মায়ের সম্মান বেশি। আর যদি বলো কেন সম্মান বেশি, বাড়িতে ঝাড় দেওয়া, বাসন মাজা, থালা মাজা এগুলো মধুরী বাপ করে না, মাই করে। বলো আর ওগুলো কে করে? রুদ্রপুর ওই এই সুন্দর। করছি অত অত যত ভাট 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 করলি বলো, হাতে তার ভক করে মারবো। শোনো, এই করছি যে কটা বসে আছো মনে সোনার মানিকরা, মাকে কারা কারা ভালোবাসো একবার হাত তুলতে দেখি। মাশাআল্লাহ, তাকবীর দাও না আর এই তাকবীর, আরো চিল্লে দাও না আর এই তাকবীর। দেখেছো আমার সাপোর্ট রেডি হয়ে গেছে। আমি জিতে যাবো, আল্লাহু আকবার। তুমি যতই আল্লাহু আকবার বলো না কেন, এখানে এই বাচ্চারা সোনার মানিকরা রয়েছে, মায়ের ভালোবাসা ওর দিলে শুধু নড়াচড়া নড়াচড়া করছে। যাই বলো আমি সুরে মধ্যে বলছি, তুমি সুরে মধ্যে বসো। এখন বিয়ে শাদী হয়নি, যাই মাকে ভালোবাসে, বিয়েটা করুক। তার বললাম বউ সব। তাই তুমি তোমার মাকে দেখোনি? মা তো মরি গেছে, পড়াটা চলে গেছে। মানে কষ্ট দিয়ে মেরেছো? না না, আচ্ছা চলো, আচ্ছা সাউন্ড দাও, চলো আমি সুরের মাধ্যমে বলছি, তুমি সুরের মধ্যে শোনো, সাউন্ড দাও। শোনো শোনো ও মতিগুল, শোনো শোনো ও মতিগুল, কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। শোনো শোনো ও মতিগুল, কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। বলো বলো কিসেরা, আম্মু বলো পিয়ারা, মতিউর বলো বলো কিসেরা,
আম্মু হলো পিয়ারা। তাহলে কচি কে বড়? বল আম্মা জান তখনই পিয়ারা। বাপ যদি টাকা ইনকাম করে এনে মার কাছ দেয় তাহলে খুব ভালো, আর তো বাড়ি বাস পড়বে। আমি সুরের মাধ্যমে কি বললাম হ্যাঁ? তুমি বলো। তুমি টাকা আয় করে এনে বাড়ি এনে তোমার গিন্নির কাছে দেবো না, আচ্ছা সারাদিন তোমার মাথা সেবই খাবে। এই টাকা হাতে হাতে দেবো, ম্যানেজার হবে, তোমার আচ্ছা কিছু বলবে না। মায়েদের দাম বেশি বলে তো টাকাটা এই যে গজলে বলে টাকাটা বাড়ি নিয়ে যাবে, কার হাতে দেবে? আমি দেই নে, ব্যাংকের বই আমার ওই কথা বলতে টাকা সবার যদি সামনে মারা সবাই আসে বুঝতে পারে যে মধুর ভাই বেশি জব্দ। তুমি সুরের মাধ্যমে বলো। হ্যাঁ, চলো। মা শুধু অবশ্যই রান্না করে, রান্না করিস তাই বড়। আর শোনো, বাপের কেরামত একটু বাপ দেখো। ঘোড়ার ডিম করে, হ্যাঁ, তুমি চল, সুরে বলো। ভাই দাও। তোমার মাতা তোমার জন্য আচ্ছা বলো কি কি করেছিল, তোমার মা তোমার জন্য কি করেছে, তোমার বাপ তোমার জন্য কি করেছে একটু শোনো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, ওগো রোদে খেটেছিল। বলো বলো ও মোস্তাকিম, এবার তুমি বলো না, বাপু বড় না মা বড়, উত্তর তুমি দাও না। বলো বলো কিসরা, আবু হলো পিয়ারা, মুস্তাকিম বলো বলো কিসরা, আবু হলো পিয়ারা। আব্বা যদি ইনকাম করে না আনে, হাড়ি চুলোয় উঠবে না, পুরো বগের মতন মা চুপ করে বসে থাকে। আর যাদের বাপ নেই তাদের কিভাবে খাওয়া হচ্ছে আমি বলতে পারবো না। কি বলতে পারবে? তাহলে হেরে গেছ তো। যাদের বাপ নেই, হ্যাঁ এই এতিমখানা মাদ্রাসায় ভর্তি হবে, খাবে। আচ্ছাই নবীর মাদ্রাসা বলে মধুর ভাই কদ্দারে গেছি আর মধ্যে যা দে ভাই ঢুকে দে নাকি বলো। তুমি যাই বলো মায়ের সম্মান বেশি। আর যদি বলো কেন সম্মান বেশি, আচ্ছা তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার হাতের রান্না খেয়েছো? আমার মনে নেই। কেন বলো? এদিকে কে বলছে? মম 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 বলেছে। মায়ের হাতে খেয়েছিলাম, মায়ের মনে আছে। এখনকার ছেলে পিলেরা বলে মায়েরে বলে মারে বলে মম মাম্মি, আবার মম মম। তা যদি মম হয় তাহলে বাপ বম হবে, হিসেবে হতে তাই বলো নাকি? তুমি যাই বলো মায়ের হাতের রান্না খেয়েছো আর তুমি এখন মায়ের নামে নিন্দা করছো। এবার আমি সুরের মধ্যে বলছি, তুমি সুরের মাধ্যমে শোনো। তার আগে বাচ্চারা তকবির দাও না, আর এই থেকে ভিড়। মধুর ভাই হেরে যাবে না, আর এই থেকে ভিড়। মধুর ভাই কান ধরে লাভিয়ে দেবো না, আর এই থেকে ভিড়। আমি তো বলে জিতে যাবো। যাই বলো। আচ্ছা আমি সুরের মধ্যে বলছি, চল শোন দাও। বলো। বা বড় না মা বড়, ওই মধু শোনো, মা বড় না বাপ বড়, ও মতিউর শোনো, মা যদি না আসিতো রান্না কে করিতো। এগোজি ঠিক না ভুল? এগোজি ঠিক না ভুল? চিল্লে বলো ঠিক না ভুল? তাহলে হারবে কে? মতিউর হেরে গেছে। বলো। টাকা আমার পকেটে আছে, খাবো হাজি হোটেলে। কি বলতেছো? আচ্ছা টাকা আছে হাজি হোটেলে খাবে, আর তোমার শরীর থেকে কি হাজি হোটেলে ফ্রি খাওয়াবে? টাকা আছে। শোনো, মা শুধু রান্না করে তাই বড়, বাপের কতটা কেরামতি একটু মন দিয়ে শোনো। মায়েরা দেখুন, দুনিয়ার জমিনে দুটো জিনিস, একদিকে আব্বা যান, একদিকে আম্মা যান। প্রথমে আমরা জেনারেল রেখে দিলাম, এরপরে একটু একদম ডাইরেক্ট দয়ার নবী কি বলছে হাদিসের দিকে ফিরে যাব। চলো, বাপের কতটা মূল্য একটু মন দিয়ে শোনো। বাবু যে তোমার কত আপন তুমি কি জানো না, বাবু যে তোমার কত আপন তুমি কি জানো না, ছোট বেলায় মুখে তোমার খাবার দিত শোনো না, খাবার দিত শোনো না। বাবু যদি না থাকিত কেমনে তুমি আসিতে, বাবু যদি না থাকিত কেমনে তুমি আসিতে, বাপের দোয়ায় এসেছ যে তুমি আর জমিলে। আব্বাজান যদি না থাকতো, বলো তুমি কোথা থেকে আসতে, গাছ থেকে পড়তে না রাস্তায় ভ্যান চালাতে? আচ্ছা তুমি ডাইরেক্টলি কি বলতে চাইছো? হ্যাঁ? এটা খুলে আবার বলো। কি আব্বা না থাকলে তুমি আসতে পারতে? এটা কোনো প্রশ্ন হলো? কেন? আর এই প্রশ্ন যদি অ্যানসার দিতে বলে কান ধরে লাভিয়ে দেবো। দাও। হ্যাঁ
আমার আচ্ছা একটা কথা- কথা বলি, খুব তো বলো। ফাটফাট 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 করেই যাচ্ছ। বলো। আচ্ছা তুমি মতিউর যখন ছোটবেলায় ছোট ইঁদুরি বাচ্চা বানাচ্ছিলে, হ্যাঁ তোমার তুমি দেখতে গেলে কি নাম ছিল? তুমি ইঁদুরি বাচ্চা বানাচ্ছিলে, না। ছোট ছিলে না? আচ্ছা আচ্ছা, তোমার দোল নাই, দোল দিত কে? মা দিত। কেন তোমার বাপ দেয়নি? বাপ তো বাইরে গেছে, খাটতে কি দেবে? বাপ শুধু খাটাখাটনি, আর কিচ্ছু করিনি? বাপ শুধু নাকি খাটাখাটনি করেছে আর লুঙ্গি ছিঁড়েছে, আর কিচ্ছু করিনি? আর কিচ্ছু করিনি? এইবার একটা কথা বলি, আর তুমি যে খুব বলছো বাপ এই করেছে, বাপ ওই করেছে, বাপ এই করেছে, আচ্ছা তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার গর্ভে ছিলে বলো? মায়ের গর্ভে ছিল। কেন একটু ঘুরকে বলো, তুমি একটু অন্য ক্যাপাসিটি দিয়েছো আমি জানি। খুলে বলবো। কেন? আচ্ছা আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আচ্ছা বড় বড় লেসপতি, বেদানা, আঙুর, আপেল, আর মনে নেই, এগুলো কিনে দিত তোমার নানা। আচ্ছা, আপেল আপেল গুলো ফল পাকড় গুলো কিনে দিচ্ছে, আচ্ছা ওগুলো কে কাকে খাওয়াচ্ছে? বাপ মাকে খাওয়াচ্ছে, বাপ কি সন্তানের গালে তুলে দিচ্ছে? অত জানি নে, ধুধুড়ি আপেল আঙুর শেষ করে দিচ্ছে খেয়ে। শুনে দেখো কি সর্বনাশ, তুমি কি বাগান দিয়ে এসো? ও বাপের টাকা আচ্ছা ভ্যান চালান। আচ্ছা, তুমি মায়ের গর্ভে ছিলে, এর কোন লাইসেন্স আছে, ডকুমেন্টস আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে, তুমি মতিউর কত যন্ত্রণা, কত বেদনা, কত কষ্ট দিয়েছো সেই মাকে। তুমি মতিউর যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত অর্থাৎ ভ্রমণ করেছো, আচ্ছা তুমি সেই মায়ের দুধ না খেয়ে নেড়ো বীজকে খাতি করনি? এটা খুব অসভ্য লোক। বলো। ইট খোলা আমি মাটি যখন খাতি- আমার মায়ের গর্ভে ছিলাম, আচ্ছা আব্বাজি গোস্ত, মাছ, ডিম কিনে আম্মাজির কাছে দিত, আম্মাজি রান্না করতো, সেই রান্না আম্মাজি খেত, স্তনে দুধ আসতো, আমি মতিউর খাতাম। এও বাপের টাকা। একটা কথা বলি শোনো, বলো। মায়ের কেরামতিটা শোনো। একটা মায়ের যদি 10টা সন্তান থাকে, আচ্ছা আর যদি আব্বাজান মারা যায়, ভালো করে শুনবে, যদি আব্বাজান মারা যায়, সেই মায়ের যদি 10টা সন্তান থাকে, সেই মা এতটা ক্ষমতা রাখে 10টা সন্তানকে খাওয়ানোর। কিন্তু দুনিয়ার জমিন থেকে যদি একটা আম্মাজান চলে যায়, অর্থাৎ আব্বাজানের একটা মাত্র সন্তান থাকে, প্রথম দিন যদি মা মরে গেছে বলতে, এই দেখ তোর মা মরে গেছে, তুই মন খারাপ করিস না, আমি রয়েছি বাপ, পরের দিন তো একটা মাল আসার ব্যবস্থা করতেছি, বলে মনে মনে। তারপরের দিন বলছে আব্বা আমি স্কুলে যাবো, 2 টাকা দাও। বলতে হাঁট এখান থেকে হাঁট। তাই করছি, বলে না? বলে না? বলে তো? তাহলে অত সোজা? বলো। তাহলে কি বলতে চাচ্ছিস, মারবি নাকি? তুমি হেরে গেছো। চল বল দেখি। একবার মধুর ভাই হেরে যায়নি? না না তোর পিতাও না আর এই থেকে ভাই। এইবার আমি সুরের মধ্যে বলছি, দয়ার নবী হাদিস পাকের মধ্যে কি ঘোষণা করছে, তোর শান দাও। দয়ার নবী হাদিস পাকে, ওই মধু শোনো, দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা, আচ্ছা মায়ের সেবা 3 বার করো, বাপের সেবা একবার। তাহলে কে বড়? চিল্লে বলে কে বড়? তাহলে হারবে কে? নারাই তাকবীর। আর চিল্লে দাও নারাই তাকবীর। মধুর ভাই হেরে গেছে, নেমে যাও। তোর মাদ্রাসা জাতি হলো কি এটা? কালকে তুই স্কুল যাবি? কেন? হ্যাঁ কেন? মাদ্রাসা পড়বি না আর? তাহলে হেরে শোনো, গেলে তুমি হাসি দয়ার না- নবী সোনার জমানে জানিয়েছে আচ্ছা মায়ের সেবা 3 বার, আচ্ছা বাপের সেবা 1 বার। আচ্ছা আচ্ছা দুনিয়ায় যত নবী রসুল আল্লাহর ওলি এসেছিল, আচ্ছা। তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? কেন? বেটা ছেলে ছিল। কেন মেয়ে ছেলে যায়নি কেন? তা বলো। সমস্ত জিনিসের সিস্টেম আছে। আচ্ছা একটা রাস্তা যে বেটা আছে। ছেলেকে দিয়েছিল সে বেটা ছেলের নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। এইবার মার কনফার্ম, আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? তোমার গ্যালারি যাও, বলো। আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? মা হাওয়া। মা হাওয়ার জান্নাত কোথায়? আদম আদম আলাইহিস সালামের পায়ের তলায়। তাহলে মা কি বড় হচ্ছে? এখন আমি হেরে যাবো? শিওর। আমার সাপোর্ট কে কে হাত তুলতে আল্লাহু দেখি। আকবার, হেরে যাবে। তাকবীর দাও না আর এই তাকবীর। আরে চিল্লে দাও না আর এই তাকবীর। তুই মতে তোমার জান্নাত কোথায়? আমার জান্নাত মনে করেননি। বলো। আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায়। কেন তোমার বাপের পায়ের তলা হয়নি? খুব তো ফাটাং 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 করেই যাচ্ছ। বলো। তোমার আম্মুর জান্নাত কোথায়? কেন আমার বাপের পায়ের তলা? তাহলে সমান সমান। কি সমান সমান? সরি আয়। আমার ভুল হয়েছে। ভাই দাও। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আর আদমের পাঁচড় ঘতে হাওয়াকে সৃজন করিল। ও গো হাওয়াকে সৃজন করিল। ও মুস্তাকিম তুমি শোনো একটু বেরেন খুলে
হাওয়া মায়ের জান্নাত ওগো আদমের পায়ের তলে। হাওয়া মায়ের জান্নাত ছিল আদমের পায়ের তলে। এরপরে বলো, ওই জন্যই তো বললাম তুমি মধু তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলে, আর আমার আম্মাজির জান্নাত আমার আব্বাজানের পায়ের তলে। তাহলে সমান সমান। ঝামেলা কিসের? কেন আর বলবি না হেরি মিট করো ভাই, অনেক রাত হয়েছে। হ্যাঁ জায়গায় আয়। মা শুধু বলছে কচি বাড়ি আয়। শোনো আম্মাজান যারা গজল শ্রবণ করছেন, সোনান নবী দয়ান নবী রহমাতুল্লিল আলামিন তিনি সোনার জমানে জানিয়েছেন, বাপ হলো তোমার জিন্দা কাবা, মা হলো তোমার জান্নাত। একটু জোরে বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। বাপ হলো জিন্দা কাবা, মা হলো তোমার জান্নাত। আরো একবার জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য মা বাপকে অবশ্যই সেবা করতে হবে। আর নইলে দয়ান নবী আরো জানিয়েছেন, যারা বাপ মায়ের চোখের পানি ঝরাবে কাল কিয়ামতের ময়দানে মহাশারে, ওই সমস্ত যুবকেরা নবীর সুপারিশ তাদের নসিবে জুটবে না। আমি এমডি মতিউর রহমান সরাসরি অন ক্যামেরায় বললাম, যারা মা বাপের চোখের পানি ঝরাবে তারা কাল কিয়ামতের ময়দানে মহাশারে নবীর সুপারিশ তাদের নসিবে জুটবে না। কিছু কিছু ভাবি আছে শাশুড়ি শ্বশুরকে খেতে দেয় না। এখানে কথা বলছি না, খুব ভালো এলাকা, ভালো চাষ হয় তো বিরাট টাকা। হ্যাঁ, আর স্বামী স্ত্রী একদম গোলায় গোলায় ঘরে, বিরাট মিল। সব ফুরফুরা শরীর মুড়ি দেয়। হ্যাঁ, এখানে এ কথা বলছি না। শোনো, এজন্য বাপ মাকে সেবা করতে হবে। যারা বৌমা আছে মন দিয়ে শোনো, বাপ মার না সেবা করার কারণে তোমার স্বামী যদি জাহান্নামী হয়, মনে করবেন তোমার স্বামী জাহান্নামী মানে তুমিও জাহান্নামী। স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, স্বামী যদি জান্নাত না তুমি কি করে পাবে? জি, এজন্য শাশুড়ি এবং শ্বশুরকে তোমার সেবা করা অতি দরকার। স্বামীকে সেবা করো, তার পাশে পাশে তোমার শাশুড়ি এবং শ্বশুরকে সেবা করো। কিছু কিছু ভাবি আছে ঈদের সময় শাশুড়িকে কিনে দিচ্ছে 2000 টাকা দামের শাড়ি, শ্বশুরের দিচ্ছে আব্দুল্লাহ বুলবুল, হ্যাঁ আব্দুল্লাহ বুলবুল, আর মাকে দিচ্ছে 200 টাকা দামের কাটা শাড়ি, বাপকে দিচ্ছে 200 টাকা দামের লুঙ্গি। তাও বাপ মা সেই দুটো জিনিস নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যা দিয়েছি তে আমি খুশি, আমার সন্তান যেন সুখে থাকে। তাই না বাপ? বদদোয়া কিন্তু মা বাপ জীবনে করে না। মা বাপ কোনদিন সন্তানের খারাপ চায় না। আমার তো আব্বাজান আম্মাজান কেউ নেই, দুটোই মারা গেছে। আমরা 4 ভাই, আমি ছোট, 4 বোন 4 ভাই। জি চলো, তুই তো বাপের একটা ছেলে, কত ছোট হলি। চলো তাহলে শেষ কথা, এমডি মতিউর রহমান কি লিখছে তখন, দয়ার নবী জবানেতে ও সাউন্ড দেখা, দয়ার নবী জবানেতে করলো যে ঘোষণা, মায়ের সেবা করবে তোমরা, বাপকে যে ভুলো না, ওগো বাপকে যে ভুলো না, বাবুজি তোমার জিন্দা কাবা, বাবুজি তোমার জিন্দা কাবা, মাঝে তোমার জান্নাত, বাবুজি তোমার জিন্দা কাবা, মাঝে তোমার জান্নাত। এই কথাটি ওরে যুবক ভুলে যেও না, বলো বলো কিসরা আবু আম্মা পিয়ারা, বলো না বলো বলো কিসরা আম্মু আবু পিয়ারা। দুনিয়ার জমিনে দুটো জিনিস যদি পীর বলে কেউ থাকে, সে হলো জনম দুঃখিনী মা আর জনম দুঃখিনী বাপ। বাপ মায়ের উপরে বড় পীর আর কেউ নেই। কেন বলেন নি? বাপ মা যদি হাত তুলে দোয়া করে, কারেন্টের মতন আল্লাহ চাইলে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দয়ান নবী এত কিছু বলে গেছেন। এই যে আপনারা নবিয়ানা স্টেজ তৈরি করেছেন, আমি সেই সন্ধ্যা থেকে প্রত্যেকটি গজল কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। শুধু এই গজলটা প্রথমে জেনারেল রেখেছি, এজন্য মিডিলে দিয়ে কোরআন হাদিস দিয়েছি, যাতে জেনারেল আর কোরআন হাদিস দুটো দিয়ে আপনাকে তুলে ধরেছি যে মা বাপ কি জিনিস, এগুলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। ভাই 8 মিনিট লাগবে, পেশা কমে যাচ্ছে। চলো কমিটি কি কথা